থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা 2 দফা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। ইট পাটকেল আর দেশীয় অস্ত্রের মহড়ায় আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ। বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের ক্লাস ও পরীক্ষা। এদিকে বুধবার সকালে সংঘর্ষে আহত শিবির কর্মী আশরাফুল ইসলামকে দেখতে যান ডাকসু ভিপি সাদিক কায়েম। ছাত্রদলকে দায়ী করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা আমার ভাইয়ের পায়ে চাপাতি দিয়ে আঘাত করে পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর নগরীর রেল স্টেশন চত্বরে হামলার জন্য শিবিরকে দায়ী করে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। তাদের দাবি পরিকল্পিতভাবে ছাত্রদল কর্মীদের উপর হামলা চালিয়েছে শিবির। শুধুমাত্র একটি গ্রাফিতি লেখার কারণে আপনারা যে সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছেন, যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হামলা করেছেন, সে থেকে বোঝা যায় যে আপনারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে আপনারা দিতে প্রস্তুত নয় বলে আমরা মনে করি। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন ছাত্রদল নেতারা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।